বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটা বক্তব্য বলেছে, ওনার নেতা কর্মীরা নাকি সুপ্ত এবং গুপ্ত থাকে না। যখন মার্চ ফর ডেমোক্রেসিতে বেগম খালেদা জিয়া ঢাকা উদ্দেশ্যে ওনার কর্মীদেরকে ডাক দিয়েছিলেন, তখন ওই যে আজকে তারেক রহমান যে বলেছিল ওনার নেতা কর্মীরা নাকি সুপ্ত এবং গুপ্ত থাকে না, তখন কিন্তু তারা ছিল না। তখন কিন্তু ওই সময় বাংলাদেশ ছাত্র শিবিরের এক ভাই শহীদ হয়েছিল। এই ভিডিওটা দেখুন, সবাইকে এটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। দিনটা ছিল 2013 সালের 29শে ডিসেম্বর। দেশ তখন হাসিনার স্বৈরাচারী মনোভাবে রাজ করতে পেরেছিল। তাই বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দেন। তবে হাসিনার পুলিশ প্রশাসন আগে থেকেই খালেদা জিয়ার বাসার সামনে বালির ট্রাক দিয়ে রেখেছিল, যাতে তার গাড়িবহর গুলশান থেকে একদমই বের হতে না পারে। জোটের অংশ হিসেবে সেদিন ছাত্র শিবির, ছাত্রদল এবং যুবদলের একসাথে মাঠে নামার কথা, কিন্তু শিবিরের কর্মীরা মালিবাগে 1 ঘন্টা অপেক্ষা করলেও মাঠে আসেনি ছাত্রদল কিংবা যুবদলের কেউই। অপেক্ষা শেষে মালিবাগের পদ্মা সিনেমা হলের সামনে থেকেই মিছিল বের করে ছাত্র শিবির। এই মিছিলেই উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর শাখার বিমানবন্দর থানার 3 নং ওয়ার্ডের সভাপতি, সিটি ইউনিভার্সিটির LLB প্রথম বর্ষের শিক্ষার্থী মনসুর আহমদ। মিছিলটি যখন বেলা 11টায় আবুল হোটেলের সামনে আসে, ঠিক তখনই পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা হঠাৎই গুলিবর্ষণ শুরু করে এই মিছিলের দিকে। এর একটি গুলি এসে লাগে শহীদ মনসুরের বুকের ঠিক বাম দিকে এবং উক্ত স্থানেই মৃত্যুবরণ করেন মনসুর আহমেদ। শহীদ মনসুর আহমেদ ছিলেন খুবই হতদরিদ্র পরিবারের একজন সন্তান। নিজেই টিউশন করে তার নিজের পড়াশোনা চালাতেন এবং পরিবারকে সাপোর্ট দিতেন। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন ছাত্র শিবিরের একজন কর্মী, ছাত্রদলের না। আদর্শিকভাবে খালেদা জিয়া তার নেত্রীও ছিলেন না। তবে জোটের নেত্রীকে মুক্ত করতে মাঠে নামতে বুক তার এতটুকুও কাঁপেনি। অথচ সেদিন ছাত্রদল এবং যুবদল মাঠে নামলে বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হলেও হতে পারত। অথচ ছাত্রদল যুবদলের বেইমানিতে সেদিন খালেদা জিয়া তো মুক্ত হতেই পারেননি, বরং ঝরে গিয়েছিল ছাত্র শিবিরের সম্ভাবনাময় এক তরুণের প্রাণ। শহীদ মনসুরের ইচ্ছা ছিল বড় আইনজীবী হওয়ার। চাঁদপুর থেকে তার বাবা আব্দুর রাজ্জাক তাকে ঢাকায় সাবধানে থাকতে বলেছিল, কিন্তু এই অকুতোভয় সেনা বাংলাদেশের কথা ভেবে শহীদ হয়েছিলেন। শহীদ মনসুর বেঁচে থাকলে হয়তো দেশ আজ আরেকটি শিশির মনিরের মতো আইনজীবী পেতে পারত। যাই হোক, শিবিরকে যদি কোনো রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্রদল কিংবা যুবদলের কেউ গুপ্ত বলে গালি দেয়, তবে 29শে ডিসেম্বর শহীদ হওয়া মনসুর আহমদের উদাহরণ দেখানো উচিত। কারণ সেদিন বালুর ট্রাক সরাতে ছাত্রদল কিংবা যুবদল নয়, শিবিরের কর্মী মৃত্যুবরণ করেছিল।